আর আজ এই ভিডিওতে আমরা জানবো ভারতের নেটওয়ার্ক মার্কেটিংয়ের ইতিহাস কি। যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে আপনাকে সেই ইন্ডাস্ট্রির ইতিহাস জানতে হবেই, না হলে আপনি অনুমান করতে পারবেন না সেই ইন্ডাস্ট্রিতে ফিউচারে কতটা গ্রোথ হবে। প্রায় 1990 সালের দিকে নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্ট ইন্ডিয়াতে আসে। সেই সময়ে ভারতীয়দের এই কনসেপ্টটি খুব ভালো লাগলো এবং কাজ করতেও শুরু করে দিল ও ইনকাম করতেও লাগলো। বাট প্রোডাক্ট খুব কস্টলি ছিল আর প্রোডাক্ট তেমন কাজের ছিল না। মানে প্রোডাক্ট ছিল কার ওয়াশ, বাট সেই সময় মানুষের কাছে কার বেশি ছিল না, তাই একটু সমস্যার সম্মুখীন হয়। 1996 সালে সর্বপ্রথম ভারতীয় নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি চালু হলো মুদি কেয়ার নামে। তারপর RCM, ভেস্টিজ আরও অনেক ভারতীয় কোম্পানি এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়ে তাদের বিজনেস শুরু করলো। এরা সাধারণত প্রোডাক্ট নিয়ে বিজনেস করতো এবং এই সব কোম্পানিগুলি এখনও আছে। কিন্তু কিছু অসৎ মানুষ এই নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্টকে ইউজ করে টাকা লাগিয়ে টাকা বাড়াবার স্কিম বার করলো, মানে চিট ফান্ড টাইপের কোম্পানি শুরু করলো। ফলে মানুষ লোভে পড়ে অনেক টাকা নষ্ট করলো, কারণ এই টাইপের কোম্পানি সব পালিয়ে যেত। তারপর এলো ইনভেস্ট টাইপের কোম্পানি, মানে প্রপার্টি গোল্ডের ওপরে ইনভেস্ট করে ইনকাম করার প্ল্যান, বাট এতেও অনেক মানুষের টাকা ডুবে যায়। আবার তারপরে এলো ক্রিপ্টো কারেন্সি টাইপের কোম্পানি, মানুষের বহু টাকা ডুবে যায়। সুতরাং ফ্রেন্ড, এই সব কোম্পানিগুলির একমাত্র উদ্দেশ্য ছিল নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্টকে ইউজ করে কম্পাউন্ডের পাওয়ার দেখিয়ে সাধারণ মানুষকে ঠকানো, এবং এই টাইপের কোম্পানিগুলি তখন খুব ভালো চলতো। ফলে ভালো কোম্পানিগুলি সেই সময়ে হাইলাইট হতে পারেনি, কারণ মানুষ লোভে পড়ে ওই সব চিট ফান্ড, মানি সার্কুলেশন, পুঞ্জি স্কিম টাইপের কোম্পানির সাথে যুক্ত হতো। ওই সব ইলিগাল কোম্পানিগুলির আরও সফল হয়েছিল এই কারণে তখন কোনো গাইডলাইন্স বা ল ছিল না। সুতরাং ফ্রেন্ড, ওই সব ইলিগাল স্ক্যাম স্কিম কোম্পানির জন্য মানুষের নেটওয়ার্ক মার্কেটিংয়ের কোম্পানির ওপরে বিশ্বাস উঠে গিয়েছিল। তারপর 9 সেপ্টেম্বর 2016 সালে নেটওয়ার্ক মার্কেটিংয়ের ওপর ভারত সরকার গাইডলাইন্স নিয়ে এলো। তারপর থেকে অনেক ইলিগাল স্ক্যাম স্কিম কোম্পানি বন্ধ হয়ে গেল। এই ছিল ভারতের নেটওয়ার্ক মার্কেটিংয়ের ইতিহাস। খুব ছোট করে বললাম।